আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা ফেলে মাদি, ফেলে মুদারে এবং ফেলে মুদারের কন্ট্রোলার নিয়ে বিস্তর আলোচনা শেষ করেছি। সেখানে ফেলে মুদারের মাদির মতো মাদি 5 প্রকার, 6 প্রকার মাদি। মাদি মুতলাক পদ লাগাইলে মাদি করিব হয়, কানা লাগাইলে মাদি বৈধ হয়, ফেলে মুদারের শুরুতে কানা লাগাইলে মাদি ইস্তেমরারি হয়, ফেলে মাদির শুরুতে আল্লামা লাগাইলে মাদি এহতেমারে হয়, লাইতামা লাগাইলে মাদি তামান্নাই হয়। এগুলো আলোচনা করেছি। এরপর আলোচনা করেছি যে ফেলে মাদি এবং ফেলে মুদারে এর আইন কালেমা সিকিউর না, অর্থাৎ সেখানে জবর জের পেশ এই তিনটার যে কোনো একটি হতে পারে। আচ্ছা, এই ছিল ফেলে মাদি নিয়ে আমাদের আলোচনা। তারপরে বলেছিলাম ফেলে মুদারে। ফেলে মুদারে বলেছিলাম এটা ফেলে মাদি থেকে গঠিত হয়। আর ফেলে মুদারের মধ্যে ফেলে মুদারে মূলত বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ দেয়। আমরা বলেছিলাম কাল 3 প্রকার: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই বর্তমান এবং ভবিষ্যৎ কাল এই দুটাই সমন্বয়ে গঠন করা হয়েছে ফেলে মুদারে। আর যে কারণে একই ভার্বের মধ্যে দুটি কাল কালের অর্থ দেয়। একটা হচ্ছে বর্তমান কাল, আর একটা হচ্ছে ভবিষ্যৎ কাল। তো তো ফেলে মুদারে বলেছিলাম যে আরেকটি অর্থ প্রদান করে, সেটা হলো অনির্দিষ্টকালের অর্থ, যাদেরকে আমরা ইনডেফিনিট অর্থ বলি। যে অনির্দিষ্টকালের অর্থ, যেটা আমরা সাধারণত রেগুলার হ্যাবিটের ক্ষেত্রে ব্যবহৃত হয়। রেগুলার যে আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করি সেটা বর্ণনা করতে গিয়ে এই মাদি, এই সরি, এই ইনডেফিনিট অর্থ আমরা প্রদান করে থাকি। আমি যাই, খাই, ঘুমাই, পড়ি, লিখি, চিন্তা করি, এই ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই ছিল ফেলে মুদারে। এরপর বলেছিলাম যে আসতেছে। আচ্ছা আচ্ছা, তারপর ফেলে মুদারে। হ্যাঁ, এভাবে ফেলে মুদারে গঠন করা হয়। ফেলে মুদারের মধ্যে আবার যে বলছিলাম যে ফেলে মুদারের তিনটা অর্থ দেয়: বর্তমান, ভবিষ্যৎ এবং অনির্দিষ্টকালের অর্থ প্রদান করে ফেলে মুদারে। আচ্ছা, তারপর আসেন যে ফেলে মুদারের মধ্যে বলছিলাম যে ফেলে মুদারের শুরুতে কখনো সিন এবং সাফ ব্যবহৃত। ফেলে মুদারের শুরুতে কখনো সিন এবং সাফ ব্যবহৃত হয়। সিন এবং সাফ আসলে এটা কেবলই ফিউচার অর্থ দিবে এবং শীঘ্রই কাজটি সম্পাদন সম্পাদন হবে এরকম অর্থ প্রদান করবে। আর সিন এবং সাফের মধ্যে কেউ পার্থক্য করেছেন যে সিন আসলে খুব শীঘ্রই কাজটি সম্পাদন হবে এরকম অর্থ প্রদান করবে, আর সাউফ আসলে শুধু শীঘ্রই অর্থ প্রদান করবে, ফিউচার অর্থের সাথে শীঘ্রই অর্থ প্রদান করবে। আচ্ছা, এই ছিল আমাদের ফেলে মুদারে নিয়ে কথা। এরকম বলেছিলাম ফেলে মাদির মতো ফেলে মুদারের মধ্যেও ওটাতে একটা মারুফ আছে, মাজহুল আছে। মারুফ যেখানে কর্তা উল্লেখ থাকে আর মাজহুল যেখানে কর্তা উল্লেখ থাকে না। এবং প্রত্যেকটা আবার 2 প্রকার করে ইতবাত আছে, নফিয়াতে ইতিবাচক, নেতিবাচক, সবই আমরা পড়েছি। এরপর আমরা পড়েছিলাম যে ফেলে মুদারের শেষ, ফেলে মুদারের মধ্যে। আচ্ছা, তারপর আমরা এগুলো ফেলে মুদারের সিনেমা সফর ডিবেট। এরপর ফেলে মুদারে থেকে ফেলে আমর এবং ফেলে নাহি বানানো হয়। ফেলে আমর বানানো হয় ফেলে মুদারে মারুফ থেকে। এরকম তাংসুরু, তাংসুরানে, তাংসুরুনা, তাংসুরিনা, তাংসুরানে, তাংসুরনা। তো এখানে তাংসুরু, এদের শেষে পেশ আসছে আনে, আইনে, ওনা আছে ফেলে মুদারের সেকেন্ড পার্সনের মধ্যে। আনে, আইনে, পেশ আছে, আনে আছে, ওনা আছে, আর ইনা আছে। তো পেস্টটা সাকির শেষে ফেলে আমার বানানোর নিয়ম হলো প্রথমে আলামত বদলে ফেলে দিবে, এরপর শেষের দিকে শেষে যদি পেস্ট থাকে ওটা সাকিন হবে, আর আনে ওনা ইনার মধ্যে থেকে ওটা ফেলে দিবে, তাহলে ফেলে আমর হয়ে যাবে। এতটুকু ফেলে আমর। তবে যদি প্রথম অক্ষর আলামত বদলে ফেলে দেওয়ার পর
প্রথম অক্ষর সাকিন হয় তখন সেক্ষেত্রে আমরা কিভাবে পড়বো? সেক্ষেত্রে বলেছিলাম ওই সাকিন যুক্ত অক্ষরের আগে কোনো অক্ষর থাকলে সে অক্ষরে যদি জবরদের পেশ থাকে তাহলে তার মাধ্যমে কি হবে, ওই জবরদের পেশ দিয়ে আমরা এটা পড়বো। আর যদি কিছুই না থাকে তখন আমরা বলেছিলাম অতিরিক্ত একটা আলিফ ব্যবহার করবো, এটাকে আলিফে ওয়াসলি বলে, হামজায় ওয়াসলি, অস্থায়ী আলিফ। যে হামজায় অস্থায়ী আলিফ কি করে সেটা, না আসতেছে, সে অস্থায়ী আলিফ সেটা ওখানে ওই ওই অস্থায়ী আলিফ দিব, এখন তার মধ্যে জবর যে পেশ কি দেবো আমরা, তো এক্ষেত্রে বলেছিলাম যে ওই সাকিন যুক্ত অক্ষরের পরের অক্ষর দেখবো সেখানে হরকত কি আছে। যদি জবর অথবা জের থাকে, জবর অথবা জের থাকে তাহলে ওই আলিফের নিচে জের দেব। আর যদি পেশ থাকে আইন কালামে তাহলে ওই আলিফের মধ্যে পেশ দেব। এই ছিল ফেলে আমর বানানোর নিয়ম। এবং ফেলে নাহি বানানোর নিয়ম আমরা পড়েছিলাম। ফেলে নাহি কিভাবে বানায়, সেক্ষেত্রে বলেছিলাম যে ফেলে নাহি বানানোর নিয়ম হলো ফেলে মুদারে নফি ফেলে মুদারে মারুফ যে আসছে সেখান থেকে ফেলে নাহি বানানো হয়। আর সেটা কিভাবে, নর্মালি ফেলে মুদারের শেষে যে ফেলে মুদারে নফি ফেলে মুদারে মারুফ হলে শেষে এটা আগে এবং আলামতে মুদারে এবং লা এটা পড়বে না, শুধু শেষের পেশটা সাকিন হবে আর আনে উনাইনার মধ্যে থেকে নুনটা পড়ে যাবে। এই হলো ফেলে মুদারে, সরি ফেলে নাহি। আচ্ছা, এরপর আমরা পড়েছিলাম যে ফেলে মুদারের মধ্যে তাহলে ফেলে আমার গেল, ফেলে নাহি গেল। এরপর আমরা বলেছিলাম ফেলে মুদারের মধ্যে কিছু কন্ট্রোলার আসে, সেই কন্ট্রোলার গুলো আসছে শেষ, নর্মালি ফেলে মুদারের শেষ অক্ষরে পেশ হবে। তো কিছু কন্ট্রোলার থাকে, কন্ট্রোলার আসার কারণে দুই ধরনের কন্ট্রোলার আসে, একটা হচ্ছে জবর প্রদানকারী কন্ট্রোলার, একটা হচ্ছে সাকিন প্রদানকারী কন্ট্রোলার। তো জবর প্রদানকারী কন্ট্রোলার আসছে তখন ওই পেশটা, জবর প্রদানকারী কন্ট্রোলার আসছে ফেলে মুদারের পেশটা জবরের রূপান্তর হবে, এই যে জবরের রূপান্তর হবে। আর যদি আর আর আনে ওনা এইনার মধ্যে থেকে নুনটা পড়ে যাবে। আর যদি সাকিন প্রদানকারী কন্ট্রোলার আসে তাহলে পেলে মোদার শেষ করে এখানে পেশ আছে ওটা সাকিন হবে, আর আনে ওনা ইনার মধ্যে থেকে নুনটা পড়ে যাবে। এছাড়া জবে তলবের মধ্যে ফেলে মোদারটা সাকিন হয় এবং আনে ওনা ইনার মধ্যে থেকে নুনটা পড়ে যায়। আচ্ছা, ইয়ে আসেন নাই, আহ তারান্নুম জাহিদা বা আসেন নাই ক্লাসে আজকে? আচ্ছা, তাহলে খেয়াল করেন যে জি, আসসালামু আলাইকুম, আমি আসছি। ও আচ্ছা বাবা, আপনার আছে আছে, ধন্যবাদ। তাহলে খেয়াল করেন যে ফেলে মুদারের, তাহলে এই কন্ট্রোলার দুই ধরনের কন্ট্রোলার আসে, একটা হরফে নাসিবা, একটা হচ্ছে হরফে জাজমা। হরফে নাসিবা কাজ হলো যেখানে পেশ আছে সেখানে জবর করে দিবে আর আনে উনাইনার মধ্যে থেকে নুনটা ফেলে দিবে। আর হরফে জাজমার কাজ হলো যেখানে পেশ আছে ওটা সাকিন হবে আর আনে উনাইনার মধ্যে থেকে নুনটা ফেলে দিবে। আর এরপর আমরা করেছিলাম যে ফেলে মুদারের মধ্যে আহ শুরুতে লামে তাকিদ নুনে তাকিদ ব্যবহৃত হয়। লামে তাকিদ নুনে তাকিদ হলো আমরা বলেছিলাম ফেলে মাদিকে তাকিদ সৃষ্টি করে কদ এসে, কদ বা লাকাদ এসে। আর ফেলে মুদারিকে তাকিদ সৃষ্টি করে লামে তাকিদ নুনে তাকিদ সকিরা এবং লামে তাকিদ নুনে তাকিদ খফিফা এসে। সেটা কি, নর্মালি শুরুতে ফেলে মুদারি শুরুতে লা আসবে এবং শেষে নুনে সকিরা আসবে। সকিরা মানে তাসদিদ যুক্ত নুন আসবে। আর এই তাসদিদ যুক্ত নুনের আগের অক্ষর সবসময় জবর হবে। দ্বি বচনের জন্য আলিফ আসবে, লায়াং সুরান্না, লায়াং সুরান্নে, লায়াং সুরুন্না, এখানেও জবরই ছিল মনে হতো, কিন্তু এখানে মনে একটা ওয়াও ছিল, বহু বচনে ওয়াও। ওই ওয়াওটা ফেলে দেওয়ার কারণে এখানে ওয়াওয়ের পরিবর্তে এখানে পেশ প্রদান করছে। এই জন্য কি হয়েছে, লায়াং সুরুন্না হয়েছে। লাতাং সুরান্না, লাতাং সুরানে, লায়াং সুরনান, এখানে তিন চিহ্ন একত্রিত হওয়ার কারণে একটা আলিফের ডিস্টেন্স নিয়ে আসছে। আলিফে ফাসিল বলে এটাকে, যে আলিফটা সেই তিনটা রুমের মধ্যে পার্থক্য করেছে, এই জন্য এটা নুনের অতিরিক্ত আসছে। বাকিগুলো একই স্টাইলে কি হবে, এই পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে লায়াং সুরানোর অর্থ সে অবশ্যই অবশ্যই সাহায্য করবে। আর লামে তাকে নুনে তাকে আসছে এটা কেবলই ফিউচার অর্থ প্রদান করবে। আচ্ছা, এবং এখানে সকিরা আচ্ছা একটা খফিফাও আছে এবং এটা মাঝহুল আছে। এর মধ্যে মাঝহুলের শুরুতে লামে তাকে নুনে তাকে আসলে ওই মাঝহুলের অর্থ প্রদান করবে, মাঝহুলের তাকিদ বোঝাবে তখন।
আর এছাড়া আছে লামে তাকিদ নুনে তাকিদ খফিফা, সেটা ওই নুনের লামে তাকিদ নুনে তাকিদের থাকিরার যে অর্থ খফিফার সেম অর্থ। খফিফার থাকিরার যে অর্থ খফিফার সেম অর্থ, শুধু পার্থক্য হলো শুরুতে লামে তাকিদ থাকবে আর শেষে নুনে তাকজিদে দেখেন নুনে সাকিন থাকবে। তাকজিদে দেখেন নুনে সাকিন থাকবে। আর এই নুনের শুরুতে, এই নুনের আগের অক্ষর কি হবে? যথাক্রমে জবর হবে। তবে এই নুনে তাকিদ লামে তাকিদ নুনে তাকিদ খফিফার মধ্যে দ্বিবচন থাকে না, এবং স্ত্রী বাচক দ্বিবচনের সাথে সাথে স্ত্রী বাচক বহুবচনও থাকে না। শুধু পুরুষবাচক এক বচন, বহুবচন, নারী বাচকের এক বচন, এগুলো থাকবে। আর ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, এগুলো থাকবে। আর এর, এই দেখেন, আর এর ফের মজহুরও আসে না। আচ্ছা, খেয়াল করেন। এখন আসেন যে ফেরে মুদারি নিয়ে আমাদের আলোচনা শেষ। আচ্ছা, আর অর্থের মধ্যে বললাম সাকিলা খফিফার কোনো অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা, এবার আসেন আমরা ইসমে ফাইল ইসমে মাফউল নিয়ে কথা বলবো। ইসমে ফাইল ইসমে মাফউল নিয়ে কথা বললে আমাদের আর বাকি কিছুই থাকে না। ঠিক আছে, আমরা জানি যে ইসমে ফাইল ইসমে মাফউল কিভাবে গঠন করতে পারবো। আমি জাস্ট 1-2 মিনিট ব্রেক নিচ্ছি, তো প্রবলেম আসতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সবাই শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম জি, আসসালাম শুনতে রহমতুল্লাহ পাচ্ছি আপু। বরকাতুহু। আপা, ওস্তাদ জি তো ওয়ালাইকুম মিউটে আসসালাম। আছে দেখলাম। ও উস্তাদ জি একটু ব্যস্ত আছে মানে। জি। মিউটে আছে তো হয়তো কোনো ফোন আসতে পারে বা কোনো কিছু কারণে এত ব্যস্ত।
আচ্ছা, আমরা করেছিলাম যে নাসারা সে সাহায্য করেছে, ইয়ানসুরু সে সাহায্য করতেছে বা করবে। তাহলে খেয়াল করেন, এই দেখেন আমরা বলেছিলাম নাসারা জাইদুন খালিদান, এখানে একটা বাক্য এটা। নাসারা ফেল, জায়েদ ফাইল, আর খালিদ হলো কি তার মফউল। তাহলে জায়েদ এখানে কি ফাইল, আর খালিদ হচ্ছে মফউল। অর্থাৎ জায়েদের কাজটা খালিদের উপর করতে হয়েছে। জায়েদের কাজ কি? সাহায্য করা। আচ্ছা, আর খালিদ হলো কি? মফউল। তাহলে জায়েদের যে কাজটি করেছে সেই কাজটি খালিদের উপর পতিত হয়েছে, এর দ্বারা বেনিফিট খালিদ হয়েছে। বেনিফিট বা ভিকটিম হলেই কারোর মাধ্যমে, সেটা হচ্ছে কি? ওটা হয় মাফউল। এখানে একটু যদি খেয়াল করেন যে এখানে জায়েদ হলো ফাইল, আর এই জায়েদ এখানে যে কাজটি করেছে সেই কাজটি হলো যে সাহায্য করেছে। তাহলে কেউ যদি সাহায্য করে, তাকে ওই তার কাজের কারণে তাকে স্মরণ করা হয়, তাকে খেতাব দেওয়া হয়, তাকে উপাধি দেওয়া হয়, বা ওই তার কাজের মাধ্যমে যদি তাকে স্মরণ করা হয়, তখন তার নাম আর বলা হয় না, তখন ওই ফাইল। কাজের সাথে তাকে সম্পৃক্ত করা হয়, এই জি। কাজের সাথে তাকে স্মরণ করা হয়। একে বলা হয় ইসমে ফাইল। যেমন নাসারা জায়েদুন খালিদান, তাহলে জায়েদ তোমাদের সাহায্য করেছে, তুমি জায়েদ তার সম্মানিত হয়ে গেছে সাহায্য করার কারণে, এই জন্য তাকে জায়েদ না বলে তখন সাহায্যকারী হিসেবে তাকে উপাধি দেওয়া হয়, যেহেতু সাহায্যকারী, বিপদে আপদে মানুষকে সাহায্য করে। তাহলে নাসারা জায়েদুল খালিদান, এখানে জায়েদ হলো ফাইল, কিন্তু জায়েদকে যদি তার কাজের কারণে আলাদাভাবে স্মরণ করা হয়, তাকে বলা হবে সাহায্যকারী। আর এই সাহায্যকারী শব্দটাই হলো কি? এটাকে বলা হয় ইসমে ফাইল। এটাকে আমরা বলি এখানে কর্তা হয়েছে, আর এই কর্তাকে যদি তার কাজের কারণে আলাদাভাবে স্মরণ করা হয়, তখন হয় কর্তাবাচক নাউন। এটাকে আমরা ইংলিশে বলি সাবজেক্টিভ নাউন। অর্থাৎ যেই নাউনটা কি, যে সাবজেক্টটার মধ্যে তার কাজটা উল্লেখ থাকে, যে কর্তার মধ্যে তার কাজ উল্লেখ থাকে, তাকে বলা হয় সাবজেক্টিভ নাউন। তাকে বলা হয় কি? সাবজেক্টিভ নাউন। একই অবস্থায় খালেদ হলো কি? মাফরুল। এখন খালেদ যে কাজটি করেছে এখানে, যে কাজটি খালেদের সাথে হয়েছে, সেটা কি? তাকে সাহায্য করা হয়েছে। তাহলে খালেদ হচ্ছে এক্ষেত্রে সাহায্য গ্রহীতা। তাই তাকে বলা হবে কি? ধরুন, খালেদ না বলে বলা হবে কি? সাহায্য প্রাপ্ত ব্যক্তি। তাহলে একে বলা হবে সাহায্য প্রাপ্ত ব্যক্তি। তাহলে সাহায্য প্রাপ্ত একটা, খালেদ হলো আরেকটা। সাহায্য গ্রহণ করার কারণে তাকে বলা হবে সাহায্য প্রাপ্ত। আর এই সাহায্য প্রাপ্ত, এই সাহায্য গ্রহণ করার কারণে তাকে আর ওই নাম ধরে ডাকলেও হবে। তবে সাহায্য গ্রহণ করার কারণে সে গরিবদের কাতারে নাম গেছে, সাহায্য প্রাপ্ত ব্যক্তির কাতারে নাম গেছে, আর তাকে বলা হবে কি? সাহায্য প্রাপ্ত ব্যক্তি। আর এই যে সাহায্য প্রাপ্ত ব্যক্তি, তার এই প্রাণ নেওয়ার কারণে বা সাহায্য গ্রহণ করার কারণে তাকে যেই নামে স্মরণ করা হয়, এটা হলো কে বলা হয় কি? ইসমে মাফরাউল বা অবজেক্টিভ নাউন। সাবজেক্টিভ নাউন আর একটা হচ্ছে অবজেক্টিভ নাউন। এখন সাবজেক্টিভ নাউন বা অবজেক্টিভ নাউন কিভাবে বানানো হয়? খেয়াল করবে, আমরা এখানে 3 অক্ষর বিশিষ্ট ভার্বের ক্রিয়া পড়তেছি। নাসারা, ফাতাহা, দরাবা, সামিয়া, কারমা, হাসিবা, এইগুলো পড়তেছি। তো 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়ার সাবজেক্টিভ নাউন বানানোর নিয়ম হলো, ফিল্ম মাদির থেকে বানাতে পারবেন, বানাতে থেকে বানাতে পারবেন। কিভাবে বানাবেন? ফেরের মাদি নাসারা, এই ফেলে মাদির শুরুতে শেষে ফাঁকার ব্যাপারে কালি বৃদ্ধি করবেন। না, একটা কিছু না, সরা। আচ্ছা, তো ফাঁকা ব্যাপারে কালি বৃদ্ধি করবেন, আর আইন কালমায় জের দিবেন। তাহলে কি হবে? নাসি। আর আমরা জানি একটা শব্দের ইসিমের মধ্যে সাধারণত নাকেরা হয় এবং সেটা মারফু হয়। তাহলে কি হবে এখানে? নাকেরা হবে এবং মারফু হবে, তখন কি হবে? নাসি। পেশ হবে এখানে নাসি। এগুলো ইসমে ফাইল। এখন হলো কি? এটা ইসমে ফাইল। তাহলে যেহেতু একটা এসিম, কারণ এসিমের যে দ্বিবচন বহুবচন হয়, এর সাথে সেই দ্বিবচন বহুবচন হবে নাসিরুন, নাসিরনে। মানসুব মাজরুর অবস্থা হলে নাসিরাইনে, বহুবচন হবে নাসিরুনা। মানসুব মাজরুর অবস্থা হবে নাসিরিনা।
একইভাবে নারীবাচক হয়, নাসিরাতুন দিবসের নাসিরতান নাসিরতাইনে, বহু বছর নাসিরাতুন বা নাসিরাতিন। এগুলো সাবজেক্টিভ নাউন। অবজেক্টিভ নাউন কিভাবে হয়? ইসম ফাইল। আচ্ছা, অবজেক্টিভ নাউন কিভাবে হয়? অবজেক্টিভ নাউন হয় এই যে নাসার থেকে করতে হবে আপনাকে। কি ছিল? নাসরা। এটা বানানোর নিয়ম হলো ফা কালিমার শুরুতে একটা মিম আসবে, আর মিম আসলে নর্মালি আগের মতোই ওই ফা কালিমার জবরটা ওই ইয়ে চলে আসবে, মিমের মধ্যে চলে আসবে, তো ফা কালিমার সাকিন হয়ে যাবে। আর আইন কালিমা লাম কালিমার মাঝখানে একটা ওয়াও আসবে। আর ওয়াও আসলে ওয়াও তার আগে ডানে পেজ থাকবে, কি ডানে ওয়াবের কারণে পেজ দেওয়া হবে। আর নর্মাল ইসিম যেমন হয়, শেষে নাকেরা হবে এবং কি মারফু হবে, অর্থাৎ কি হবে? মানসুর। তো যে ফা কালেমার জজম হবে। ওই যে ফা কালিমার জবরটা মিম আসার কারণে মিমে চলে গেছে, জি তাহলে সে জি। খালি হয়ে জজম যাবে। হবে জি। আচ্ছা, তাহলে কি হলো? মানসুরুন এই দিবসন ও ইসিমের দিবস মূলত একটা ইসিম। ইসিমের দিকে কি হবে? মানসুরুন মান দিবসন মানসুরানে মানসুরাইনে, মুবসন মানসুরুনা মানসুরুনা মানসুরিনা। নারী বাচক হলে হবে মানসুরাতুন মানসুরাতানে মানসুরাতাইনে মানসুরাতুন মানসুরাতিন। এভাবে কি ইসমে মাফউল। আচ্ছা, এখন ইসমে ফাইল ইসম মাফুল এখানে আমরা খেয়াল করি। আমি আপনাদেরকে খুব ডিপলি একটা কথা বলতেছি, এটা সবাই খেয়াল করবে। আমরা একদম শুরু লেসনে চলে যাই। কালিমা তিন প্রকার, ইসম ফিল হরফ, আর ইসম তিন প্রকার, ইসম জামিদ, ইসম মজদার, ইসম মুশতাক। এই যে ইসমে জামিদ, সরি ইসম মজদার থেকে কি হলো? ফেলে মাদি তৈরি হলো, সেখান থেকে ফেলে মুদারে, সেখান থেকে ফেলে আমার ফেলে নাই। এত একটা কথা, সমস্ত ফেলে ইসম মজদার থেকে তৈরি হয়। এই জন্য মজদারকে ইংলিশে বলা হয় ভার্বাল নাউন, আর জামিদকে বলা হয় ফিক্সড নাউন। মানে এর মধ্যে কোনো এই হয়, এর মানে ফিক্সড, এর লিঙ্গ ফিক্সড, অর্থাৎ এর মধ্যে এর থেকে কোনো কিছু তৈরি হয় না। জামেদার থেকে কোনো কিছু তৈরি হয় না, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর ইসমে জামেদও এটা কার কাছে তৈরি হয়ে আসেনি। ইসমে জামেদও কি কোনো শব্দ থেকে তৈরি হয়ে আসেনি। এটা আল্লাহর পক্ষ থেকে ইসমে জামেদ কি কোন বস্তুর নাম, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়াই। এরকম ব্যক্তি নাম রাখে, কোনো কারণে তার নাম রাখে নেই। গাছ, কারণ গাছকে কোন শব্দ থেকে বানানো হয়েছে? কোন শব্দ থেকে বানানো হয় না। আচ্ছা, তারপরে কি? আপনি ধরেন টেবিল, টেবিলকে কোন শব্দ থেকে বানানো হয়েছে? আপনি তো বলেন তবিলা, তবিলাকে কোন শব্দ থেকে বানানো হয়েছে? কোন শব্দ থেকে না, নাম আগে থেকে তবিলা। ইসমে জামেদের কখনো জামেদ থেকে কোনো শব্দ গঠন হয় না। আচ্ছা, ইসলাম মসদার, তবে ইসলাম মসদার থেকে শব্দ গঠন হয়। বলছিলাম যে ইসলাম মসদার থেকে ফেলে মাদি হয়, সেই ফেলে মাদি থেকে ফেলে মোদারে হয়, সেই ফেলে মোদারে থেকে ফেলে আমার ফেলে নাহি হয়। আবার সেখান থেকে কি হয়? ইসলাম মুস্তাক তৈরি হয়। ইসলাম মুস্তাক কয় প্রকার বলছিলাম? 7 প্রকার। ইসলাম মুস্তাক কয় প্রকার বলছিলাম? 7 প্রকার। তার মধ্যে কি? ইসলাম ফাইল, ইসলাম ফাইল, ইসলাম মফুল, ইসলাম আলা, ইসলাম তাফজিল। ইসলাম ফাইল, ইসলাম গুণিত, ইসলাম ফাইল, ইসলাম মফুল, ইসলাম আলা, 3টা। সিফাত মুসাব্বা, ইসমে মুবালাগা 5টা। তারপরে ইসমে জরফ কয় হলো? 6টা। একটা হলো, আরেকটা কি লেখা আছে কোথাও দেখুন, এই যে এখানে লেখা আছে ইসমে ফাইল, এই যে ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে তাফজিল, সিফাত মুসাব্বা। সিফাতে মুসাব্বাহ। হ্যাঁ, তারপরে ইসমে আলা, হুম, ইসমে মুবালাগা, ইসমে জরফে জামান, জরফে মাকান, 2টা। ইসমে জরফ 2টা, জরফে জামান, জরফে মাকান। বুঝতে পেরেছেন? তাহলে এই হলো 7টা। ইসমে মুবালাগা বলছিলাম যে যেটা অতিরঞ্জিত অর্থ প্রদান করে, আর সিফাত মুসাব্বা বলছিলাম যেটা এটা কেবল আল্লাহ তাআলার নাম, সিফাত মুসাব্বা। বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, এগুলো নিয়ে বিস্তার আলোচনা সামনে আসবে।
তাহলে আমরা এতটুকু জানলাম তোমার আজকে এই আমাদের এই বেসিক লেভেলে ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাফজিল। ইসমে তাফজিল কিভাবে বানানো হয়? ওই ফাআলা নাসারা থেকে আমি বানান করতে হবে। ওই একই স্টাইলে নাসারা, এখান থেকে ফাঁকা রেখে পড়বে একটা আলিফ আসবে। আলিফ আসবে, ফাঁকা আমার জবরটা আলিফে চলে যাবে, আর এর নিচ থেকে সাকিন হয়ে যাবে। আর এই এই আইন কালেমায় বাধ্যতামূলক জবর হবে, আর শেষে ইসিমের শেষে সাধারণত কি পেশ হবে, আনসর। আর এটার মধ্যে কখনো কি হয় না, এটা গায়রে মুনসারিফ শব্দ, এটা এর মধ্যে কখনো তানমিন হবে না। আফআলুদান যত শব্দ আছে সবের কি গায়রে মুনসারিফ, এর মধ্যে তানমিন হবে না, জের হবে না। এবং তানমিন, হ্যাঁ তানমিন, জের হবে না, আনসর। আচ্ছা, এই হলো ইসমে তাফজিল। তো ঠিক আছে, ইনশাল্লাহ এগুলো নিয়ে আরো সামনে বিস্তারিত আলোচনা হবে। তবে ইসলাম ফাইল ইসলাম ওখানে আমরা জেনে ফেললাম, এখানে আমাদের আর কোনো কথা নেই। এই যে আজ পর্যন্ত যা হচ্ছে এগুলো নিয়ে কোনো কথা কারোর কাছে কোনো কিছু আছে কিনা বা কোনো জানার আছে কিনা। ফেলে লাজিম ফেলে মুতাদ্দি সম্পর্কে এতটুকু বলি। ফেলে লাজিম হলো যেখানে ফেল ফাইল দিয়ে বাক্য কমপ্লিট হয়ে যায়। ফেল ফাইল দিয়ে, অর্থাৎ বার এবং সাবজেক্ট দিয়ে বাক্য কমপ্লিট। যেমন নাজর আল মাতার, মাতার বৃষ্টি নামছে, এই ফাইল কে মাতার। এখানে আর কোনো কিছু বাকি থাকে? এখানে কোনো প্রশ্ন থাকে? বৃষ্টি নামছে, কাকে নামছে, এরকম কোনো প্রশ্ন ওঠে? ওঠে না। নাজর আল মাতার। তাহলে এখানে ফেল ফাইল দিয়ে বাক্য কমপ্লিট হয়, ফেল প্লাস ফাইল, এখানে মাফুল থাকে না। এটাকে বলা হয় যে ফেলের মধ্যে ফাইল দেয়া, যে ফেল তার ফাইল সাথে নিয়ে বাক্য কমপ্লিট করে ফেলে, ওই ফেলকে বলা হয় ফেলে লাজিম। আর তাআদ্দি শব্দ অর্থ হলো যে এক্সটেন্ড করে, অর্থাৎ তার গতি, তার লিমিটেশন ক্রস করে সামনের দিকে এগিয়ে যায়। অর্থাৎ ফেল এবং ফাইলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সে আরেক দিকে ধাবিত হয়। যেমন খলাক আল্লাহ, এখানে ফেল ফাইল মফুল সবে থাকে, ফেল ফাইল মাফুল তিনটাই থাকে। তিনটা নাহলে বাক্য কমপ্লিট হবে না, প্রশ্ন থেকে যাবে। আচ্ছা, মাফুল উদাহরণ যেমন খলাক আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। কোন সন্তান আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু বাক্য তো কমপ্লিট পাবে। আমি বললাম যে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তো সবই সৃষ্টি করেছেন, কিন্তু তারপর প্রশ্ন দেবে কাকে সৃষ্টি করেছে। কিন্তু কাকে বা কি দিয়ে প্রশ্ন উঠলে মনে করবে যে এখানে মফল চাইতেছে বাক্যটি। নাজালের মধ্যে বৃষ্টি নাজিল হয়েছে, কাকে নাজিল হয়েছে প্রশ্ন ওঠে না, কি নাজিল হয়েছে এই প্রশ্নটা ওঠে না, এই প্রশ্নটি উঠে না। কিন্তু খলাকাল্লাহর মধ্যে একটা প্রশ্ন উঠতেছে, কাকে সৃষ্টি করেছেন বা কি সৃষ্টি করেছেন আল্লাহ। এই দেখেন কি দেখ কি বা কাকে দিয়ে প্রশ্ন উঠলে মনে করবেন ওটার মধ্যে ফাইল মফল চেতেছে। খলাকাল্লাহুল আরদ, আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন। তাহলে ফেল আছে, ফাইল আছে, মাফুল আছে। তাহলে ফেল লাজিম ফেলের মতো আমরা বুঝতে পারলাম। জি ওস্তাদ জি। মোটামুটি আপনার আলিম হয়ে গেছেন, বুঝতে পেরেছেন। আপনাদের গ্রামারের কিছুই বাকি নেই, বিলিভ মি, আলহামদুলিল্লাহ। গ্রামারের কিছুই বাকি নেই আপনাদের। আপনার আলিম হয়ে, আসসালামু আলাইকুম উস্তাদ জি, আজকের পড়াগুলো একটু কঠিনই লাগছে। আজকের পড়া কি বললাম? বললামই তো না, গত ক্লাসের পড়া এগুলো। রিভিশন চলছে। হ্যাঁ, রিভিশন এটা তো ক্লাস। রিভিশন জি। আলিমের সার্টিফিকেট দেওয়ার সাথে সাথে কয় কঠিন লাগে চিন্তা করছেন? বাস্তবে আজকে আপনার একটু মনোযোগ কম ছিল, এই জন্য মনে হয় কঠিন লাগছে উস্তাদ জি। খুশি হওয়ার যায় এত বড় সার্টিফিকেট স্যার দিয়ে দিল। আচ্ছা, তো সত্যিকার আপনার কিন্তু আলেম হয়ে গেছেন, এখন প্র্যাকটিস লাগবে শুধু আপনাদের। কি হবে এখন? তবে সার্টিফিকেট আগেই না, ফেল নিয়ে কিছু কথা বলবো। আমাদের ফেল পড়াই হয়নি, ফেল হয় না, আমাদের পড়াই হয়নি, এই জন্য আমাদের ফেল পড়তে হবে।
ফেল গুলো পড়লেই আমি আপনাদেরকে বুক ফুলে সার্টিফিকেট দেবো যে হ্যাঁ আপনারা আলেম হয়েছে, আলেম হয়ে গেছে। আচ্ছা, এখন যে জিনিস পড়তে যাচ্ছি সেটা একটু সবাইকে গুরুত্ব দিয়ে শুনতে হবে। কত যে আমি রাব বানাইছি আর হিসাব নেই, তাহলে রাফ আর রাফ, রাফ আর রাফ, বুঝছেন? এগুলো সব রিপিটেড। ওই যে পড়াইতে সময় যে লিখছি সব দেওয়া আছে, এগুলো আবার নতুন করে লেখা আছে। আচ্ছা, তাহলে এখন আসেন আপনাদেরকে আজকের থেকে আমাদের অ্যাডভান্স লেভেলের ক্লাস হবে, বুঝতে পারছেন? সে বড় না যা বলছি আমাদের বেসিক লেভেল ছিল, আজকের থেকে কি হলো আমাদের অ্যাডভান্স লেভেলের ক্লাস শুরু হবে আজকের থেকে, এখন থেকে। আচ্ছা, তাহলে সবাই একটু অ্যাটেনশন দিবেন, এদিকে খেয়াল করবেন, কথা বলবেন। সেই কথাগুলোর মধ্যে হচ্ছে এটা যেন আরেকটা হিসেবে আমি বিজ্ঞপ্ত করতেছি। উস্তাদ জি, আসসালামু আলাইকুম। এই ফেলে লাজিমে আপনি বলছিলেন সিফাতে মুসাব্বা আর ফেলে মুতাদ্দিতে মুবাআলা, এই কথাটা আরেকবার একটু বলবেন? আগের ক্লাসে বলছিলেন। না, না বলবো না, আর বলবেন না? যে আমরা আচ্ছা, সামনে আলোচনা হবে, সামনে আলোচনা হবে, আচ্ছা, ঠিক আছে? সামনে আলোচনা হবে এগুলো, এই জন্য আর আচ্ছা, বলা ইনশাআল্লাহ বিস্তর আলোচনা হবে সামনে ইনশাআল্লাহ। এখন যদি আচ্ছা, বলি বা সব ভুলে যাবেন, পেছিয়ে যাবেন। এই জন্য শুরু থেকে পড়াশোনা করবো ইনশাআল্লাহ, দেখবেন সব আর কোনোদিন বাদ দেবো না ইনশাআল্লাহ, দেখবেন। একটা জিনিস শুনেন, যে ফাইল বানানো আছে তাহলে আবার নতুন করে বানাইতে হবে।
রওশন আপা, আসসালামু আলাইকুম। আচ্ছা, শোনা আমরা যাচ্ছে না? খেয়াল করেন, জি ওস্তাদ। বেসিক আলোচনা এখানে করে ফেলি, সামনে আসলে আমরা ফাইল বের করবো নি, ওখানে আমরা সেটা পড়বো নি। আচ্ছা, এখানে আসেন, আমরা এই পর্যন্ত কি করেছিলাম সেটা আমরা একটু দেখে নিচ্ছি। রসুন আমরা পড়ার শেখার অনেক আগ্রহ, মাশাআল্লাহ, খুবই আগ্রহ, বুঝেও সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, খেয়াল করেন, রসুন আবার শুনতেছেন? আপনারা জি সবাই আমাকে ওস্তাদ জি, শুনতেছি। আচ্ছা, খেয়াল করেন, সবাই একটু আমার দিকে অ্যাটেনশন দিবেন। আমরা কি পড়েছি? কালিমাত তিন প্রকার, ইসিম, ফেল, হরফ, তাই না? তো ফেল গঠিত কোথা থেকে হয়? ইসমের যে তিন প্রকার আছে, তিনটা, ইসমে জামেদ, ইসমে মসদার, ইসমে মুশতাক। ইসমে জামেদের মধ্যে আমরা পড়ে এসেছি যে ইসমে জামেদ হলো যে বলার সাথে সাথে অর্থ, সরি, তার লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু বচন পরিবর্তন হয়। আর ইসমে মসদার লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না, ইসমে মুশতাক লিঙ্গ বচন সবই পরিবর্তন। এই ইসমে মসদার, সেখান থেকে আমাদের ফেল তৈরি হয়। আচ্ছা, এই যে ফেল, এটা আমরা বলেছিলাম যে ইসমে ফেলের সংজ্ঞা মধ্যে পড়েছিলাম, ফেল বলা হয় মুখ থেকে বের হওয়ার সাথে 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 তার অর্থ বোঝে আসে, সেটা হলো এসিম। আর অর্থ বোঝার সাথে সাথে যদি সেটার মধ্যে সময় মেনশন করা থাকে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন কালে কোনো কাল পাওয়া গেলে তাকে বলা হবে ফেল। তাহলে সময়ের বিবেচনায় ফেল কয় প্রকার হলো? তিন তিন প্রকার প্রকার। আছে। ফেলে মাদি, ফেলে মুদারে। ফেলে মুদারের মধ্যে কয়টা? দুইটি কাল পাওয়া যায়, হ্যাঁ, বর্তমান এবং একটা ভবিষ্যৎ কাল। ভবিষ্যৎ। আর ফেলে মুদারের থেকে আমাদের বের করছি কি? ফেলে আমার এবং ফেলে নাই। নাহি। মূলত ফেলে মুদারের ভিতরে এটা আলাদা কোনো কাল না, এটা আদেশ বা আদেশের বচন, বারবিটা। আচ্ছা, খেয়াল করুন, তাহলে এই আদেশ বা নিষেধ, এটা হচ্ছে কি? ফেলে মুদারে। আচ্ছা, খেয়াল করেন, তাহলে সময় বিবেচনায় ফেল হচ্ছে তিন প্রকার। কি কি? একটা হচ্ছে অতীতকাল, একটা হচ্ছে বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল। ভবিষ্যৎকাল আর একসাথে। বর্তমান এবং ভবিষ্যৎ কাল দুটাকেই বানানো হয়েছে কি? ফেলে মুদারে। বাড়ি। আরেকটা হলো ফেলে আমার এবং ফেলে নাই। এটা হলো ফেলের সময় বিবেচনায় ফেল তিন প্রকার। ফেল অর্থ কি? ক্রিয়া। এখন ক্রিয়া গঠনগত দিক থেকে আবার কি? দুই প্রকার। এটা হলো কি? সময় বিবেচনায় ফেল তিন প্রকার। আর যদি ফেলটা হলো, এই প্রত্যেক ফেল আবার কখনো দুটি তিনটি অক্ষর দিয়ে গঠিত হয়, আর কখনো চার বা তার একাধিক। উপরের অক্ষর দিয়ে গঠিত হয়। নর্মালি চার অক্ষর উপরে কোনো বার হয় না। ওস্তাদ, একটু হয় নেটের প্রবলেম, কথা শোনা যাচ্ছে না। না ওস্তাদ, মানে মিউট আছে। বললাম যে ফেল গঠন হওয়ার দিক দিয়ে একটা হচ্ছে যে সময় বিবেচনায় ফেল তিন প্রকার, একটা হলো গঠনগত দিক থেকে ফেল আবার দুই প্রকার। গঠনগত দিক মানে একটা ফেল তিন অক্ষরের শব্দ দিয়ে গঠিত, যেমন নাসারা, দরাবা, ফাতাহা, সামিয়া, কারমা। এই তিনটি অক্ষরে স্থায়ী অক্ষর, রুট লেটার। রুট মানে একদম
3টি অক্ষর দিয়েই হয়, এর মধ্যে অতিরিক্ত কোনো রুট লেটার নেই। একে বলা হয় সালাসা মানে 3, সেখান থেকে সুলাসি 3 অক্ষর বিশিষ্ট। আর কিছু বার্ব আছে 4 অক্ষর দিয়ে গঠিত, যেমন বাআথরা, জালজালা, দামদামা, জাবজাবা। এই 4টা 5টা 6টা শব্দ কোরআন শিবে আছে 4 অক্ষর বিশিষ্ট বার্ব। আচ্ছা, তো আরবা 4কে আরবিতে বলে আরবা, সেখান থেকে হয় রুবাই। তাহলে খেয়াল করেন, সোলাসি আর একটা হচ্ছে কি রুবাই। রুবাই রুবাই মানে হচ্ছে যে বার্বে রুট লেটারের মধ্যে কমপক্ষে 4টি অক্ষর হবে, এবং সেই 4টি অক্ষরের মধ্যে থেকে যদি একটা অক্ষর ফেলে দেন তাহলে ওই শব্দই টিকবে না। এর রুট লেটারের মিনিং, যে ওই শব্দের মূল শব্দ হচ্ছে কি 4টি, ওই 4টির মধ্যে যদি একটিতে ফেলে দেন, একটা অক্ষর না রাখেন, তাহলে ওই শব্দই টিকবে না। তেমনি 3 অক্ষর বিশিষ্ট ভার্বের মানে হচ্ছে যে এর মধ্যে রুট লেটার হচ্ছে কি এই 3টি। এখান থেকে যদি একটা অক্ষর ফেলে দেন, একটা অক্ষর ফেলে দেন, তাহলে শব্দই টিকবে না। বুঝতে পারছেন? তাহলে কি হবে না, ওই শব্দই টিকবে না। জি। আচ্ছা, তখন কি হয় যে এই 3 অক্ষর বিশিষ্ট রুট লেটার 3টি, তাহলে 3 অক্ষর বিশিষ্ট ভার্বের যে নিয়ম, ওই 4 অক্ষর বিশিষ্ট ভার্বের একই নিয়ম। অর্থাৎ এটারও ফেলে মাদি আছে, ফেলে মুদারে আছে, ফেলে আমল আছে, ফেলে নাহি আছে, ইসমে ফাইল, ইসমে মাফউল আছে, ইসবাত আছে, মারুফ আছে, মজরুর আছে, ইসবাত আছে, নফি আছে। সেম রুবাই ভার্বেরও মাদি আছে, মুদারে আছে, আমল আছে, নাহি আছে, ইসমে ফাইল, ইসমে মাফউল, মারুফ, মজরুর, ইসবাত, নফি, সেম জিনিস আছে। তবে এর সংখ্যা বললাম না, হাতে গোনা মাত্র কয়েকটি বার, এই জন্য এখানে আলোচনা হয় না বা করার প্রয়োজন নেই। সুলাসি নিয়ে বেশি আসে, এই জন্য কি সুলাসি নিয়ে আমরা আলোচনা করি। এবার আসেন, তাহলে গঠনগত দিক থেকে ফের হলো প্রথমে 2 প্রকার, সুলাসি একটা হলো রুবাই। এই সুলাসি আবার কি 2 প্রকার, একটা হলো সুলাসি মুজাররাদ, একটা হলো সুলাসি মাজিদ ফি। মুজাররাদ শব্দের অর্থ হলো অনলি, মুজাররাদুর শব্দটা, মুজাররাদের মিনিং কি অনলি। অনলি এই ক্লাসগুলো কি মিস করবেন না, আপনাদের অ্যাডভান্স লেভেলে আছেন। যদি বললাম না আপনারা আলেম হয়ে যাচ্ছেন, এগুলা কোরআন শরীফের মধ্যে এই জিনিসটা আমাদের রয়ে গেছে, আর এগুলো প্রচুর পরিমাণে আসছে কোরআন শরীফে। এগুলো না বুঝলে সার্টিফিকেট কেউ পাবেন না, তাহলে বুঝলে না। এর আমি পড়া শুনবো, যে আমাকে স্যাটিসফাই করতে হবে পড়া শুনিয়া, সেই সার্টিফিকেট পাবো, এবং সার্টিফিকেট দিব ইনশাল্লাহ। আমরা এই যে হারিয়াফা আছেন, আমরা যে তার বিরুদ্ধে ক্লাস সার্টিফিকেট দিচ্ছি, সে বিদেশেও পাঠিয়ে দিছি। জি, জি, ইনশাল্লাহ আমরা এবারও পেয়েছেন স্যার। জি ইনশাল্লাহ আমার বারবার গ্রামার ক্লাসে সার্টিফিকেট দেবো ইনশাল্লাহ। আচ্ছা, খেয়াল করেন, তাহলে সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদুন ফিহি। মুজাররাদ মানে অনলি, অনলি মানে কি কেবল মাত্র 3টি, এর মধ্যে মাত্র অতিরিক্ত 3টি। নাই। মানে এই 3টায় থাকবে, তার মধ্যে আগে বেশি অতিরিক্ত কোনো অক্ষর যোগ হবে না, শুধু ফেলে মুদারি, ফেলে আমরের মধ্যে যা কিছু হয় আসে। বুঝতে পেরেছেন? জি, আচ্ছা, এটা হলো সুলাসি মুজাররাদ মানে কেবলই 3 অক্ষর। আর সুলাসি মাজিদ ফি মানে হচ্ছে যে ওই 3 অক্ষরের মধ্যে অতিরিক্ত 2-1টি অক্ষর যোগ করে আরো অন্য অন্য অর্থ বের করে নিয়ে আসতে হয়। অন্য অন্য অর্থ আমরা বাংলায় ব্যবহার করি, খেয়াল করেন, আমি আবারও কথাটা বলতেছি। গ্রামার কোনো কিছু, গ্রামার বলতে পৃথিবীতে কিছুই নাই, সারা পৃথিবীর সেম গ্রামার। এই যে বাংলা যারা আছে, ইংলিশে ওইটাই আছে, আরবিতে ওইটাই আছে, ওইটাই আছে। এই জন্য যে আমরা শুধু আরবির পরিভাষাটা জানতেছি, বা আরবিতে আমাদের এই ভাষাটা আরবিরা কিভাবে ব্যবহার করে শুধু সেটা জানতেছি, বা কোরআন কারিমের মধ্যে কিভাবে ব্যবহৃত হয়েছে। এই জন্য গ্রামার আমরা কেউ গ্রামার পড়তেছি না, আমরা জাস্ট গ্রামারের কোরআনের পরিভাষাটা জানতেছি, আরবিরা কি পরিভাষা ব্যবহার করে এটার ক্ষেত্রে। যেমন ধরেন 3 অক্ষর বিশিষ্ট বার আমরা বাংলাতে ব্যবহার করি, 4 অক্ষর বিশিষ্ট শব্দ আছে। কিং কর্তব্য বিমুখ, কতগুলো শব্দ দেন? কিং কর্তব্য বিমুখ, কমপক্ষে 6টি 7টি শব্দ আছে এখানে, অক্ষর আছে এখানে। ওস্তাদ আমরা খুমাসি পড়বো না? খুমাসি বলতে আসলে কি, খুমাসি নাই। আচ্ছা, খুমাসি খুমাসি না। খুমাসি হচ্ছে যেটা 4টার পরে যেটা আছে সেটাই খুমাসি। 5 অক্ষর বিশিষ্ট, খামসা থেকে হ্যাঁ, খুমাসি।
আচ্ছা ওটা একটা দুটো অক্ষর কোরআন শরীফে খুমাসি শব্দ নেই, অন্য অন্য জায়গায় আছে। আচ্ছা খেয়াল করে, এগুলো বলে হাতে গোনা কয়েকটা মাত্র। আচ্ছা আচ্ছা ওকে। সুলাসির যে নিয়ম, রুবাইয়ের একই নিয়ম, খুমাসির একই নিয়ম। হ্যাঁ একই নিয়ম। নিয়ম না। ওটার মধ্যে সেম আলামতের মধ্যে সেম লাগবে, ওটার মারুফে একই, মজিল একই, এরবাদ নদী সব একই স্টাইলে হয়। হ্যাঁ জি। আচ্ছা, তাহলে সুলাসি মুজাররদ অর্থ হলো কেবল এই তিন অক্ষর, এখানে অতিরিক্ত কোন অক্ষর আসবে না। আর সুলাসি মাজিদ ফি হলো যে দেখা যায় যে আমরা তিন অক্ষর বিশিষ্ট ভার্বে দিয়ে সব ভাব প্রকাশ করা যায় না। কিছু কিছু ভাব আছে যেগুলো বাংলায় আমরা ব্যবহার করি, কিন্তু আরবিরাও ব্যবহার করে। আরবিরা কিভাবে ব্যবহার করে? ওই তিন অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে অতিরিক্ত কয়েকটি অক্ষর যোগ করে তারা তাদের ওই যে বাংলায় যে ভাবটা আমরা প্রকাশ করি, তারা আরবিতে ওই তিন অক্ষর হুম, বিশিষ্ট ভার্বের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ করে তারা সেই ভাবটা প্রকাশ করে। প্রকাশ করে। সেটা কিভাবে খেয়াল করেন? সুরাজ মুজাহিদ বলতে নাসারা দরবা ফাতাহা সাবিয়া করবা, নাসারা ইয়ানসুরু দরবা ইয়াদরিউ ফাতাহা ইফতাহু সাবিয়া আসমাউ করমা ইয়াকরু। আচ্ছা নাসওয়াইরুন। আচ্ছা, খেয়াল করেন। এবার আসেন যে আচ্ছা, আর দুর্বল অক্ষর কি জিনিস খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। দুর্বল অক্ষর কি জিনিস? এই যে বাপ আছে, খেয়াল করেন, কত ভালো করে খেয়াল করবেন। এই যে দুর্বল আচ্ছা অক্ষর কি জিনিস? এই যে বার্ব আছে, নাসারা, দরবা, ফাতাহা, সামিয়া, কারমা। আরবিতে আমরা অক্ষর, দুর্বল অক্ষর আছে, সেটা কি? আলিফ ওয়াও ইয়া, আমরা সবাই জানি। আলিফ ওয়াও ইয়া। এছাড়া আর একটু দুর্বল অক্ষর মনে করে, সেটা ডাবল অক্ষর, যে কোনো অক্ষর ডাবল হলে, অথবা হামজা যুক্ত অক্ষর। কোন শব্দের মূল অক্ষরে হামজা আসলে, খেয়াল করেন। এই ডাবল, তাহলে তিনটা, চারটা, ডাবল অক্ষর, পাঁচটা। কোনো বারের মধ্যে এই পাঁচ ধরনের কোন শব্দ আসলে, কোন বারের মূল অক্ষরে হামজা আসলে, রুট লেটারে হামজা আসলে, অথবা রুট লেটারের মধ্যে একই অক্ষর ডাবল একাধিকবার আসলে, অথবা রুট লেটার আলিফ ওয়াও ইয়া আসলে, ওই বারকে বলা হয় দুর্বল অক্ষর। সেটা সুলাসি মুজাররদ হতে পারে, মাজিদ ফিতে হতে পারে, রুবাইতেও হতে পারে। বুঝতে পেরেছেন? সেটা রুবাইতেও হতে পারে, সেটা খুমাসিতেও হতে পারে। আর এটাই হলো দুর্বল অক্ষর, যেটা আমাদের মাথা খেয়ে ফেলায়। বুঝতে পেরেছেন? অথচ দিস ইজ নাথিং। তাহলে দুর্বল অক্ষর বাদ দিলে আমরা এই ক্যাটাগরি, এই আপনার কাইন্ডস দেখি, প্রকারটা আমরা খেয়াল করি, ভালো করে খেয়াল করবেন জিনিসটা। এটা যদি বুঝতে পারেন, তাহলে আপনাদের গ্রামার বুঝে এই বারব শেখা হয়ে হয়ে গেছে। এইভাবে এইভাবে বুঝবেন এটা। খেয়াল করেন, তাহলে বুঝলাম সময় বিবেচনা ফেল তিন প্রকার: মাদি, মুদারে, মুস্তাকবেল। মুস্তাকবেল, মাদি, মুদারে, মুস্তাকবেল আর হাল দুইটাকে ফেলে মাদিতে আসে। আচ্ছা, আর সময় গঠনগত দিক থেকে ফেল আবার তিন প্রকার: সোলাসি, রুবাই। সুলাসি আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সুলাসি মুজাররদ, অর্থাৎ তার মধ্যে রুট লেটার কেবল তিনটাই হবে, অতিরিক্ত কোনো অক্ষর আসবে না। আর সুলাসি মজিদ মানে হলো যে রুট লেটার তিনটি হবে, তিনটার অধিক রুট লেটার হবে না, তবে সেখানে রুট লেটার ছাড়াও অতিরিক্ত কয়েকটি অক্ষর আসবে। অতিরিক্ত কয়েকটি এই অক্ষর এসে ওই ভার্বের অন্য অন্য ফর্ম তৈরি করবে। ভার্বের ফর্ম মানে কি? ওই যে অন্য অন্য কাজগুলো আমাদের ভাব প্রকাশ করবে, যে ভাবগুলো আমরা প্রকাশ করি, আরবিরা ওই তিন অক্ষর বিশিষ্ট ভাবের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ করে তারাও তাদের মনের ভাব ওইভাবে প্রকাশ করে, বা তাদের কাজটা তারা ওইভাবে হাসিল করে। এই জন্য একে বলা হয় সুলাসি মাজিদ ফি। মাজিদ মানে মাজিদুন, মোর। মাজিদুন শব্দ হলো মোর, ফি মানে, ফি মানে মধ্যে, ইন, আর হি মানে দিস। মোর ইন দিস থ্রি, অর্থাৎ এই তিন অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর। আচ্ছা, এখন দুর্বল অক্ষর কি জিনিস? তৃতীয় প্রকার। দুর্বল অক্ষর বিবেচনা ফেল হওয়ার চার প্রকার। দুর্বল অক্ষর কি জিনিস? এই যে বকওয়াস জিনিস, যে সেটা বাসুলাতি হোক বা রুবাই হোক, যে কোনো ভার্বের মধ্যে যদি সহি আছে। ভার্বের রুট মুক্তা- লেটারের মধ্যে যদি আলিফ ওয়া ইয়া, হামজা অথবা ডাবল অক্ষর আসে, তাহলে ওই ভার্বকে বলা হয় কি? দুর্বল দুর্বল। অক্ষর। যেমন ধরেন আমরা বললাম যে কওয়ালা, কওয়ালা, হুম, এটা হয়ে গেছে কওয়ালা। বলা। বুঝতে পেরেছেন? সায়ার হয়ে গেছে সার।
ইয়াখুফু, খাফা ইয়াখুফু হয়ে গেছে ইয়াখাফু। বুঝতে পেরেছেন? জি। এই যে কবলাটা দুর্বল অক্ষর, এটাকে আলিফে রূপান্তর করেছে। বললাম এই তিনটা অক্ষরের মধ্যে যে কোনো একটা আসলে তার মধ্যে এই দুটার মধ্যে কোনো সমস্যা নেই, বাদ দিয়ে দেন এটা শুধু। আর আলিফও আসে না, রুট লেটারের মধ্যে কখনো আলিফ আসে না, ওয়াও বা ইয়া আসবে। এই আর শর্টকাট করে দিলাম, রুট লেটারের মধ্যে ওয়াও বা ইয়া আসবে। ওয়াও বা ইয়া আসে, এই দুটার সাপোর্টিং এ একটা অপরটা আসে, সাথে আলিফও আসে। আলিফ কখনো রুট লেটারের মধ্যে আসে না, ওয়াও বা ইয়া আসবে। এই দুটা হলো ঝামেলা শুধু। আর সব জায়গাতে না, সামটাইম কয়েকটা বারের মধ্যে মানে। বুঝতে পেরেছেন? তাহলে সেটা এই 3 অক্ষর বিশিষ্ট ভার্ব হোক বা 4 অক্ষর বিশিষ্ট হোক অথবা মাজিদ ফি ভার্ব হোক, সেই মূল অক্ষরের মধ্যে যদি এই যেমন কওয়ালা মূল অক্ষর বা আমারও সে আদেশ করেছে হাত্তা মাতলাইল ফাজর, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কি ওয়াইদ ওয়াইদ সাআলাকা, সাআলা, সাআলাকা শব্দ, সাআলা, এই যে রুট লেটারে কি আসছে, একটা হামজা আসছে। বুঝতে পেরেছেন? এই সাআলাটা সামটাইম আরবদের কাছে এটা কঠিন মনে হয়। যেমন এদের ইংলিশ তো অনেকে শুনছেন, তারা বিদেশে থাকেন, আরবদের ইংলিশ এরা পি উচ্চারণ করতে পারে না, বি বি। বুঝতে পেরেছেন? পি রে কয় বি, আর এদেরকে বোঝা ধরো কি বা সাকিলা বলে, তখন কে ও তখন পি উচ্চারণ করার চেষ্টা করে। আর টি উচ্চারণ করে না, তি তি তি। আমাদের উস্তাদরা ছিল, হেরাদের সম্মান করতাম, আমাদের ইংলিশের ঝুটপুটি অল্প অল্প কথা বলতাম। আমার তো একজন আমাদের ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, সে দেখেন হাবিব, এত বড় ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, চারটি হেরি কথা, পাকিস্তান 3য় বড় ইউনিভার্সিটি, তার ছাত্র সংখ্যা হলো আপনার 50,000, ইসলামিক ইউনিভার্সিটি পাকিস্তানের। আর সেই ইউনিভার্সিটির পাকিস্তানের একটা চ্যান্সেলর মানে কি একটা দেশের প্রেসিডেন্টের সমান এদের মর্যাদা। তো হেরা কি করছে, হের ডিপুটি আছে একদম মিশরের। তো হ্যাঁ থাকতো, হোস্টেলে থাকতো, তাদের জন্য স্পেশাল হোস্টেল বানানো, আমাদের আরেকটা ছাত্রদের হোস্টেল বানানো। তো সবাই আবার নামাজ পড়তাম ফার্স্টের মসজিদে কোনো প্রোগ্রাম হলে। আর মিশরিয়ানদের মধ্যে একটা নেশা, আল্লাহ, এরা ছবি তোলার জন্য জান প্রাণ। এরা কোনো ছোট মোটো ইভেন্ট হইলে সবার আগে ক্যামেরা ফিট করবে। আমি আবার করতাম কি, এরা আমার কাছে চাকরি হাবিব, তাহলে তোসব বেরোনি, আমি যখন বক্তব্য দিব তুমি আমার ছবি তুলবা। তো একদিন একজন ছবি তুলে দিছি অন্য বাহার। তো ছবিগুলো আমি আবার সুন্দর করে ছবি তুলছি। সাধারণত আর কি করে, জুমার দিন বয়ান বা মাগরিবের পর বয়ান থাকে, অনেক সময় এরা ওয়াজ নসিহত করে ছাত্রদের মাঝে। তো নামাজের পর তো মনে করো সুন্নত, কেউ কারো পড়তে লেট হয়, কারো তাড়াহুড়া আছে, কেউ পড়ে যায়, তো তারা বয়ান শুরু করে দেয়। সুন্নত পড়তেছে এই অবস্থায় বয়ান শুরু করে দিচ্ছে। এখন এই বয়ান করা অবস্থায় যদি বয়ান করে, সুন্নত পড়া অবস্থায় যদি বয়ান করে, তাহলে ছবি তো বয়ানে বেরো থাকবে না, মানে সে মনে করবে তো জানাবে তো এর কথা কেউ শুনতেছে না, এত শ্রোতা নাই। তো এই জন্য আমি আমার ছবিটা এমন ভাবে ক্যামেরার অ্যাঙ্গেলটা এভাবে নিতাম যে সবাই শুনতেছে, নামাজিদের বাদ দিয়া ক্যামেরা এমন ভাবে ধরতাম যে মনে হয় শত শত কোটি কোটি জনগণ সামনে বসে আছে। একদিন দেখে একজন ছবি তুলে দিছি, আর সে সমস্ত মিশর টিচারকে বলছে যে হাবিবে খুব সুন্দর ছবি তুলতে পারে। এরপর কি করছে, যে উস্তাদের প্রোগ্রাম থাকুক আমার নাম্বার নিছে, সবাই আমার কন্ট্যাক্ট, তাহলে না তাহলে না। তো একদিন আবার ইংলিশ শিখতেছি, তখন আমি ইংলিশে প্র্যাকটিস করতাম। ইউনিভার্সিটি ডিপুটি বা তার চ্যান্সেলর উনি বলতেছে কে হাবিব, হ্যাঁ, তার বাসায় আমার ডাক দিছে, সেখানে গেছি। সে আসন থেকে নেমে নিচে এসে বসে, হাবিব খুবই আরবিতে বলতেছে, রিকোয়েস্ট করে তুমি আমাকে যে কোনো হোক ইংলিশ শেখাবে আমাকে। আমি বললাম স্যার আমি নিজে ইংলিশ শিখতেছি কেবল, আমি আপনাকে কি শেখাবো? না না তুমি অনেক জানো, তুমি অনেক জানো। তো এইভাবে 3-4 জন উস্তাদ, ওনারা কিন্তু আমাকে ইংলিশ শিখাইতে হবে। তো যাই হোক, একটা এক বললাম। তো এই যে তাদের কাছে কি হয়, কিছু কিছু অক্ষর দিয়ে বি, পি রে বি কবে, তো পরে বুঝাইতে বুঝাইতে আমি তো জানি না তারা বি রে এই পি রে তারা বা সাকিলা বলে। ও আমি ওস্তাদ ফাইভ, ওস্তাদ ওরা পেপসিকে বলে বেপসি। হ্যাঁ ফাইভ হাবিব هذا با ثقيلة. نعم با ثقيلة قل بركي با
হ্যাঁ, তখন বুঝতে পারা যাচ্ছে পীর আর বা সকিলা বলে, মানে মোটা বা সকিলা মানে মোটা তাসদিদ যুক্ত, তখন বুঝে বা পীর আর বা সকিলা বলে। যাই হোক, এভাবে তো কিছুদিন পড়াইছে এদের। তো এরাদের এদের অক্ষরগুলো উচ্চারণ করা কত কঠিন। তো এরা কি করে, এই বার্বের মধ্যে যদি মূল অক্ষর যদি ওয়াও বা ইয়ে আসে বা হামজা আসে বা ডাবল অক্ষর আসে, ফেলে মুদারিতে যে সামটাইম প্রবলেম হয়, ফেলে মাদি তো সামটাইম প্রবলেম হয়, এরা প্রবলেম মনে করে এটাকে। তো সেক্ষেত্রে ওটাকে কি করে, তারা শর্টকাটে পড়ে, ওটাকে সহজভাবে পড়ে নেয় না। বুঝতে পারছি, আমরাও করি, বাংলাতেও করি, আমরা আমরা বাংলাতেও করি কিভাবে। এই যে বাংলাদেশের একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, কি দেখতেছি, বাংলাদেশ এর, ঠিক আছে, এরা আমরা কি করি এখানে, ওই দেশ এর না লিখে একসাথে শের লিখে দিই আমরা। বুঝতে পেরেছেন, ওই এর এর আমরা শের লিখে দিই। তো অনেক শব্দ আছে যা বা আমাদের দ্বারা বলি ইউএন, সংক্ষেপে খেয়াল করুন, ইউএন, ইউনাইটেড নেশন, এত বড় পলাতক আছে ইউএসএ, ইউএসএ কেন এত বড়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো এত বড় পলাতক যদি আমরা একটা 3 অক্ষরে বুঝিয়ে দিতে পারি, তো শর্টকাট মার, তারা কি করে এটাকে শর্টকাট মারে বা সহজটাকে উচ্চারণ করে। পাকিস্তানিরা খুব উচ্চারণ করে, যেমন ধরেন যে অবদা, অবদা তো ঠিক আছে, এটা না, বা এটা কি ইয়ে হচ্ছে, বা আর একটু মনে করে দিই, কয়েকটা শব্দ মিলে একটা নাম হয়ে গেছে, যেমন দেখেন ও কুয়েট, বাংলাদেশে খুব ব্যবহার করে এটা, কুয়েট। কুয়েট মানে কি, দাবি, দাবি মানে কি সবাই জানে কিন্তু বলবে না, দাবি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়। ও ঢাবি, নট দাবি, ঢা, দাবি এই যে, হ্যাঁ ঢা, ঢা, ধ, হ্যাঁ, কুয়েট, খুলনা ইউনিভার্সিটি, কুয়েট। বুঝতে পেরেছেন, এটা এটা আমাদের এটা কুয়েট, ঠিক আছে। যেমন বিডি বাংলাদেশ। কুয়েট, হুম, বুঝতে পেরেছেন। কুয়েট। হুম, কুয়েট মানে কুয়েট হয়েছে। ইউনিভার্সিটি, খুলনা, হুম, কুষ্টিয়া হ্যাঁ, ইউনিভার্সিটি। কুষ্টিয়া ইউনিভার্সিটি। আচ্ছা, এখানে কুয়েট, বলে ইউএসপি, কুয়েট, ইউপিএস, মানে হচ্ছে বুঝতে পেরেছেন? কুয়েট। এই যে বুয়েট, ইউনাইটেড, আচ্ছা বুয়েট, ঠিক। বুয়েট, রুয়েট, বুঝতে পেরেছেন, রুয়েট, চুয়েট, বুয়েট, এর কুয়েট। ইংলিশ শর্টকাট মারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তারপর আছে যে ওই বলছে বাবি, বুঝতে পারছেন, বাবি। তো বাবির শিক্ষকরা ওই আন্দোলনের সময় ছাত্রদের সাথে গাদ্দারি করছে। আর ভাবি কি অঙ্কুর বরিশাল বিশ্ববিদ্যালয়, বুঝতে পারছেন, বরিশাল বিশ্ববিদ্যালয়। যাই হোক, এই হলো কি সংক্ষিপ্ত। আমরা কি করতেছি ভাই, এত লম্বা করার দরকার নেই, আমার কঠিন তো দরকার নেই, সংক্ষিপ্ত দিয়ে বলে দিতে ভাই হয়ে যায়। ওএমজি সাকাচো, বলে না তো, এখন ওএমজি, হ্যাঁ আগে হয়তো সাকাচো, সাকাচো কি সালাউদ্দিন কাদের চৌধুরী, সাকাচো, বুঝতে সাকাচ, পারছেন? এই যে সাকাচো স্টাইল, এই দুর্বল অক্ষরগুলো সাকাতো। সাকাচো স্টাইলের শব্দ এগুলো। মানে আরবিতে কঠিন মনে করে একটা করতে আরেকটাকে রিপ্লেস করে ওনারা পড়ে ফেলাই থাকে, এটাকে দুর্বল অক্ষর বলে। আর এই দুইটা জিনিস শুধু আমাদেরকে, এই মসজিদ ফি, অতিরিক্ত অক্ষর, আর এই দুর্বল অক্ষর, এটা আমাদের হেডেক হয়ে রয়েছে। আর এটা একদম নর্মাল বিষয়, এটা এটা তো আমরা তখন ইজি লাগে উস্তাদ, জি, এটা ইজি লাগে আমার কাছে স্পেশালি। একদম ইজি, আসলে ইজি। এটা শুধু একটু অ্যাকশন দেওয়া লাগবে, একটু বোঝা লাগবে জিনিসটা, বুঝতে পারলে আর কিছুই না। আর এটাকে যেমন আমার কেউ একজন জিজ্ঞেস করে, স্যার এটা আরবি শব্দগুলো ধরুন আমরা বাংলায় লিখি, তো এটাকে সঠিক উচ্চারণটা কি। আমি বললাম ভাই, আমরা ধর ইংলিশ শব্দ ধর বাংলা, রোমান ইংলিশে ধরুন বাংলা শব্দগুলো লেখেন, এর সঠিক উচ্চারণ কি, ওরা এত সঠিক কোনো উচ্চারণ আছে যেভাবে বোঝাতে পারে। আমরা ঠিক আরবি শব্দ যখন বাংলা লিখবেন, আরবি শব্দগুলো বা আরবি উচ্চারণটা বাংলা লিখবেন, তখন আমরা যেভাবে বোঝাতে পারি। তো এই যে দুর্বল অক্ষরের যে নিয়মগুলো আপনি যেভাবে বোঝাইতে পারেন বা যেভাবে বুঝতে পারেন, এই ধরা বাঁধা কোনো নিয়ম নেই। যারা বই লিখছে তারা একটা নিয়মে লিখছে। এই যে গ্রামার পড়তেছে আমরা, এটা তো সবাই তার মতো করে লিখছে, আমি আমার মতো করে পড়াইতেছি, বুঝতে পারছেন, এই ধরা বাঁধা কোনো নিয়ম নেই। আপনি যেভাবে আপনার আপনার রেজাল্ট ওরিয়েন্ট করতে পারেন আপনি। এভাবে মানে বুঝতে পারি, হ্যাঁ, ঠিক আছে যেভাবে নেই। আপনার রেজাল্ট নিয়ে আসতে হবে, এটাই হলো মুখ্য উদ্দেশ্য। আমি হয়রান হয়ে গেছি, আমি মানে এই দুর্বল অক্ষরগুলা এত হেডিক ছিল আমার জন্য।
মুস্তাফিজের ছাত্র যেমন। ওই দিন আমি কিছুতে 2-3 মাস আগে আমি ধরনের দুর্বল আপনাদের পড়াইতে গেছিলাম, তখন বসছি কি আসলে দেখি তো। তো যাই হোক, ওর পড়ান বাদ দিয়ে আমি নিজের পক্ষ থেকে কয়েকটা বানাইছে, না এটা এইভাবে হবে। আজই অবস্থা বইয়ের মধ্যে দেখি ঠিক ওইভাবে লেখা আছে, অথচ আমি জানি না যে বই কিভাবে লেখছে। তো তখন বললাম এটা তো ফেজলামে, এটা তো মতলব একটা লিখতেছে, ওনার কাছে সুবিধা মনে হয়েছে এটা লিখছে, আমার কাছে সুবিধা মনে হয়েছে আমি এটা লিখছে। তো ওই জিনিসটাই যে আপনি ওনার যাতে ভালো মনে করছে উন্নতি, ওনার কাছে ওই স্টাইলে উনি অশোকটাকে বুঝিয়ে দিয়েছে। কিন্তু যেমন কমলা থেকে কলা হয়েছে, কেন হলো এটা? ওটাকে আলিফ কোন সূত্রে করছে? যে রাইটার সে একটা সূত্র বানাইছে নিজের পক্ষ থেকে, এই সূত্রটা অন্য রাইটারের কাছে নাও থাকতে পারে। তার বাংলাদেশ কোরিয়ান দেশের হুজুররা এক স্টাইলে এটা ফেলাবে, আলিয়ার হুজুররা ভিন্ন স্টাইলে ফেলাবে, পাকিস্তান ভিন্ন স্টাইলে ফেলাবে। আলিফ দুজনেই রাইট না ওস্তাদ? কি দুই গ্রুপই রাইট। সবাই রাইট। বললাম না হ্যাঁ। ম্যাথের অঙ্ক হুম। অঙ্ক সবাই একই হবে, রেজাল্ট একই হবে, কিন্তু এক একজন এক এক স্টাইলের অঙ্ক করে, রেজাল্ট একই হবে, কিন্তু স্টাইল ভিন্ন ভিন্ন। সবাই একই ধরনের স্টাইল করে অঙ্ক করবে না, একই সবাই রেজাল্ট সবার একই হবে। তো এটা হলো কি, রেজাল্ট একই হবে, বাকি যে আপনি যেটা মনে করেন যে এই স্টাইলটা সহজ, আপনি সেই স্টাইলটাই অ্যাপ্লাই করেন। তো দুর্বল অক্ষর হলো যে ওই যে 12 আমরা শিখেছি নাসারা ফাতাহা দরবা গারমা বা যেগুলা পড়ছি, ওগুলোর মধ্যে যদি রুট লেটারের মধ্যে পরিবর্তন আসবে, ওই ঢুকে যাবে। হ্যাঁ, দুর্বল অক্ষর ঢুকে যাবে। রুট লেটারের মধ্যে যদি কি আসে, ওয়াও ইয়া হামজা, ওয়াও ইয়া বা ডাবল ডাবল, তাহলে ওটাকে কি বলা হবে? দুর্বল অক্ষর বলা হবে। আর রুট হ্যাঁ। লেটারের মধ্যে যদি অতিরিক্ত অক্ষর আসে তাহলে ওটাকে সুলাসি বলা হবে। যেমন এই যে ফাআলার মধ্যে ডাবল অক্ষর হয়েছে, ক্রাইন ডাবল আসছে, এলে মাজিদ অতিরিক্ত অক্ষর আইন আসছে এখানে, যে অক্ষরটা হবে ওটা অতিরিক্ত হবে। হ্যাঁ। নাসার মধ্যে হবে নাসরা, অর্থাৎ মাঝখানে মাঝখানেটা কি দিতে হবে, ডাবল অক্ষর আইন কালামটা দিতে হবে। এখানে ফা কালামে একটা আলিফ আসবে, ফাআলা। আমরা এটা বলবো আজকে, ঠিক আছে? এটা পড়বো, এটা আগামীকাল সবাই শিখে আসবে। শিখে আসবেন কি মূলত, এটা হচ্ছে আপনার কিভাবে এটা হয়? এটা 1 নম্বর ফর্মেট, বর্ণ দাবরদেশ হবে কি 1 নম্বর ফর্মেট, একটু এটা 2 নম্বর ফর্ম, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 10 নম্বর, 9 নম্বর 10 9 নম্বর। নম্বর আর একটা আছে 9 নম্বর করে সেই ব্যবহৃত হয় না বলে দিয়ে নেই, এটা শেষে আমরা পড়বো ইনশাল্লাহ। তাহলে খেয়াল করেন যে এই 9টি বা 10টি, 10টি মনে করবো আমরা, এই 10টিটা কি, এই 10টি ফর্ম আছে আমাদের। মাঝখানে অক্ষর দিতে হবে, কখনো ফাঁকা নাম্বার একটা আলিফ আসবে, কখনো ফাঁকা নাম্বার আগে একটা আলিফ আসবে, কখনো ফাঁকা নাম্বার আগে তা ফাঁকা নাম্বার আইন কালেমা দিতে হবে, ফাঁকা নাম্বার আগে তা ফাঁকা নাম্বার আলিফ, ফাঁকা নাম্বার আগে ইন যুক্ত হবে, ফাঁকা নাম্বার আগে আলিফ, ফাঁকা নাম্বার তা, ফাঁকা নাম্বার আগে ইস্তা বৃদ্ধি পাবে। এই জিনিসগুলা বৃদ্ধি পেলে কি কি অর্থ দিবে আর কোন ধরনের অর্থ পরিবর্তন আসবে, এই জিনিসটা জানলেই হয়ে যায়। এরপর ওস্তাদ, হ্যাঁ বলেন। সবসময় যে আমরা শুনি 10টা, কিন্তু লেখার সময় তো আমরা 9টা লিখি। এটা 15টা আছে, হ্যাঁ 15টা 15টা আছে। এখানে তো 9টা, আপনার সবসময় শুনি 10টা। কি এইগুলা হচ্ছে এখন তো এটা 9 নম্বর আনতে পারি না, কারণ এটা তো নম্বর 10-এ, 10 নম্বর বইলা শব্দ গাই, বইয়ের মধ্যে শব্দ 10 করে আছে। এখন এটা 9 নম্বর, এটা যদি 10 নম্বর বলি তাহলে তো মাথায় ধরবে না 10 নম্বর কোনটা আবার। এই জন্য 10 নম্বর 10 নম্বর রাখছি। আর এটাই করে সেই ব্যবহৃত আসে, অন্যগুলো কোনো সেই ব্যবহৃত নেই, ব্যবহার নেই, ঠিক আছে? এই জন্য আমরা 9টা পড়ি। তবে এই যে 9 নম্বরটা, এই 10 নম্বরটা 9 নম্বর সে ব্যবহৃত নেই, ব্যবহার হয় না বলে আমরা 10 নম্বরে বলে থাকি। এখন যদি এটাকে যদি বলে ঠিক আছে তাহলে স্যার 9 নম্বর করে দেন, 9 নম্বর করে দিলে এটাকে ফলো করে যে বইগুলো লিখছে সব জায়গায় এটাকে 10 নম্বর ফর্মে বলছে, তাহলে 10 নম্বর ফর্ম তো খুঁজে পাবেন না বইয়ের মধ্যে। এই জন্য এটাকে কি করছে, 10টাকে 10ই রাখছে আর 9 নম্বর খালি রাখছে। কথা বুঝতে পেরেছি? আপনারা আপনারা একদম ফাইনাল রাউন্ডে আছেন, এ পর্যন্ত যা মেহনত করছেন, এখন আপনার একটু সার্টিফিকেট। অর্থগুলি বলে দেন না একটু, ফাআলা ফাআলা পুরোটা এই যে 9টার অর্থ। না, অর্থ আজকে বলবো, কারণ এর প্রত্যেকটা অর্থ ভিন্ন ভিন্ন, হজবর ও, অবস্থা। শুধু আজকে ভিন্নতা দেখে আসেন যে 1 নম্বর ফর্মের ভিন্নতা কি, 2 নম্বরে কি, 3 নম্বরে কি, 4 নম্বরে কি, 5 নম্বরে প্রত্যেকটা ভিন্নতা কি, এই জিনিসটা দেখে এখানে এই অবস্থায় 3 দিন পড়াবো ইনশাল্লাহ, তারপর সামনে আগাবো।
ঠিক আছে? ঠিক তো আছে। ঠিক আছে, আজকে এতটুকু, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। চলে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। এখন কি সব বিষয় কি হবে? জি।